আমি হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন কবির। আমার ওয়াইফ হলো শেফালি কবির। আমার বাড়ি জামালপুর ডিস্ট্রিক্ট ইসলামপুর। হ্যাঁ, 2021 সালে আমার ওয়াইফের ওভারি ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার হঠাৎ করে ধরা পড়ার পরে অপারেশন করি। অপারেশন করার পরে 2.5 কেজির মতন টিউমার বাড়ানোর পরে এটা কেমো দেয় স্কোয়ার হাসপাতালে। হ্যাঁ, কেমো দেওয়ার পরে 3.5 বছর ভালো থাকে। ফির আবার গত ডিসেম্বর মাসে 25 সালের ডিসেম্বর মাসে আবার ক্যান্সার ব্যাক করেছে। না, 24 সালের ডিসেম্বর মাসে ফির আবার ক্যান্সার ব্যাক করে। হ্যাঁ, রক্তের CA-25 ক্যান্সারের মার্ক এটা 1446 হয়। পরে ফির আবার কেমো দিই, 2-3টে কেমো দেওয়ার পরে দেখা যায় যে মানে মাত্র 30-35% কমছে, আর বাদ বাকি অমনি আছে। পরে আমরা ডাক্তার SM সোরারের একটা সন্ধান পাইয়া পরে আমরা এখানে অনেক কষ্ট করে আসিয়ে তার ওষুধ খাইয়ে আল্লাহ রহম মাত্র 50.5 গেছে। তারপরে দ্বিতীয় ডোজ খাওয়ার পরে 5.5 আইছে। ডাক্তারেরা সবই করছে, গুড বলছিল, বলছে যে এও কি সম্ভব, কিন্তু আমি যে উনি ওষুধ খাইছি এটা বলি নাই কারোর সময়। বললে পরে তারা হয়তো আবার উল্টে করবো, অ্যাকশন করবে, এই জন্য বলি দিকে। তো যাই হোক, মোটামুটি এখন আল্লাহ রহম সুস্থ আছিল। এর মধ্যে মনে করেন পেট ফুলিয়ে হয়েছে। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তারে বলছে যা যা খাওয়ার দরকার খাওয়ান, এবার আর ঘুরবে না। প্যাঙ্কাইটিসে গেছে চলে, বললো যে প্যাঙ্কাইটিস। তা আমরা বুঝি না কি জিনিস যে প্যাঙ্কাইটিস। অসংখ্য সাবুদানার মতো পেটের মধ্যে গুটি হয়েছে, কলজার পর্যন্ত হয়ে গেছে। পরে আমরাই করলাম যে বাস পেনে যা যা খেলে দরকার খেলে উত্তর শীতন করছি। ওই মাটি দিব ক্রিসমাস আর এগুলা পর্যন্ত হয়েছে, মন্তব্য হয়েছে। পরে এই সারের ওষুধ খায়, SM সারের ওষুধ খায় আল্লাহ রহম না ইনশাল্লাহ ভালো সুস্থ। আল্লাহ রহম হাঁটি চলার পায়, সব কিছু খাইতে পারে, সব কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে আমরা সবাই আমাদের পরিবারের ছেলে মেয়েরা নামাজে বসে দোয়া করে সারের জন্য আল্লাহ দীর্ঘায়ু কামনা করে। এটাই আর কি। সারের আমরা না আমি উপকার পাইছি এখানকার। আর আগে তো সারের এখানে লোকই ছিল না, এখানকার অনেক আল্লাহ রহম লোক আইসছে, জানাজানি হয়েছে। এই অনেক সারে মনে করে যে সাফল্য করছে আল্লাহ রহম। ক্যান্সার কয় কোনো অ্যান্সার নাকি, কিন্তু এখানে আসি আল্লাহ রহম অনেক যদি সমাধান পাচ্ছে। আমার বাড়িতেও গেছিল কয়েকজনে পাঠাইতেছি, তাদেরও খোঁজখবর নিচ্ছি আমি, তারাও ভালো আরাম হয়েছে। সম্মানিত দেশবাসী, আমাদের মধ্যে আমাদের এই ক্যান্সার রোগী সাক্ষাৎকারের মধ্যে আমাদের বাংলাদেশ ইসলামী যুব সেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুসা ভাই উপস্থিত ছিলেন। তাই এই গল্প শুনে ওনার কেমন লাগলো একটু অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে যিনি ভুক্তভোগী, যার আত্মীয় স্বজন অসুস্থ হয় বা বিশেষ করে ক্যান্সারে আক্রান্ত হয়, ওই পরিবারটা একদম সবাই একজনের সাথে সবাই অসুস্থর মতো হয়ে যায়। ভাইয়ের যে কথাটা মানে উনি নিজের বক্তব্যটা বয়ান করলো, তার স্ত্রীর অসুস্থ ছিলেন, কোন কোন জায়গায় ট্রিটমেন্ট করেছেন, সেখান থেকে উনি ভালো আনসার পান নাই। পরবর্তীতে এখানে এসে আল্লাহর মেহেরবানি ওনার স্ত্রী সুস্থ হয়েছে এবং পুরো পরিবার শান্তি হয়ে গিয়েছে। একটা পরিবারে কেউ অসুস্থ থাকলে, বিশেষ করে ক্যান্সার হলে সবাই আক্রান্ত, অর্থাৎ সবাই চিন্তিত, কখন না জানি শেষ হয়ে যায়, শেষ ধ্বংস। তো সেই জন্য আল্লাহর মেহেরবানি হয়েছে, ওনার কাছে এসেছেন, ডাক্তার হাসান সারোয়ার সাহেবের কাছে ট্রিটমেন্ট করেছেন। আল্লাহর মেহেরবানি ওনার স্ত্রী সুস্থ হয়েছে, পুরো পরিবার শান্তি হয়েছে। আল্লাহ রসুলের বড় দয়া মেহেরবানি যে ওনার মাধ্যমে যে মানুষ সুস্থ হচ্ছে। আমরা তো আর কাউকে ধরে এনে বলতে পারবো না, বানায় বলতে পারবো না। যারা ভুক্তভোগী তারা বলতেছে কথাগুলো। অনেক সময় কথা হইতে পারে যে নিজেরা করতেছে কিনা। এত তো রোগী এখানে আসতেছে, দেখতেছে, এবং ওনারা সুস্থ হয়েছেন বিদেশ জিনিসটা ওনারা অবস্থান করেছেন। এটা আমার কাছে ভালো লাগছে, যেহেতু আমরা ওনার সাথে চলাফেরা করি। আর আমাদের একজন সহযোদ্ধা ভাই একটা ডাক্তারের কাজ করতে গিয়ে, বিশেষ করে হোমিওপ্যাথিকের মাধ্যমে, কারণ হোমিওপ্যাথিকের মধ্যে অনেকে বিশ্বাস করতে চায় না। বড় বড় ডাক্তার, বড় হাসপাতাল সবগুলো এলোপ্যাথিক, হোমিওপ্যাথিকে অনেক সময় পাত্তা দিতে চায় না। আল্লাহ মেহেরবানি এলোপ্যাথিকের হোমিওপ্যাথিকের মাধ্যমে হচ্ছে মানুষ কঠিন রোগ থেকে সুস্থ হচ্ছে। এটা আমাদের সারোয়ার সাহেব এটা প্রমাণ করে দিয়েছেন। এবং আল্লাহর মেহেরবানি এখন আমরা দেখতেছি ওনার এই চেম্বারে, ওনার তো 2টা চেম্বার, ওনার এই ঢাকাতে একটা চেম্বার এবং হবিগঞ্জের চেম্বার, উভয় চেম্বারের মধ্যে আল্লাহর মেহেরবানি রোগী অনেক আসতেছেন, অর্থাৎ সুস্থ হচ্ছেন বিদায়। সুস্থ না হলে মানুষ আসার কথা না, তো অনেকে সুস্থ হচ্ছেন, জানতেছেন, দেখতেছেন বিদায় মানুষ আসতেছেন। তো আমরা চাই ওনার মাধ্যমে আরো মানুষ উপকৃত হোক, আল্লাহর মেহেরবানি হোক।
উনি যেন আরো মানুষকে এভাবে খেদমত করে চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমার নাম ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার। ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করলেই আপনারা প্রায় 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন, যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন। এমনিভাবে আমরা তাদের নাম, ঠিকানা সহ উপস্থাপনা করি। বিশেষ করে ভাইয়ের নামটা কি জানি? হুমায়ুন কবির। হুমায়ুন কবির। আপনাদের মায়ের নাম? আমার মায়ের নাম হলো পারুল। আপনার বাবার নাম? ডক্টর আজিজুল হক। ডাক্তার আজিজুল। আপনার গ্রামের নাম? ভ্যাঙ্গারগড়। পোস্ট অফিস? ইসলামপুর। থানা? ইসলামপুর। জেলা? জামালপুর। আপনার স্ত্রীর নাম কি, যিনি অসুস্থ ছিলেন? শেফালি কবির। শেফালি কবির। আমরা ঠিকানা সহ উপস্থাপনা করি আপনাদের সবাইকে। যে কোনো প্রয়োজনে আমাদের ঠিকানা হলো শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। রোগী দেখি আমি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মেইন গেট, উত্তর গেট, আল্লাহ লেখা বরাবর, বাইতুল ভিউ, লিফটের 11, শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা, এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ বাস স্ট্যান্ড পপুলার জেনারেল হাসপাতালে রোগী দেখি। আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, এবং আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।